বন্ধুরা, দুপুরে আরেকটা খুশির সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা হচ্ছে যে ইরান যে ইসরায়েলে এই ডিমোনা পারমাণবিক কেন্দ্রে যে আজকে মেসিভ অ্যাটাক চালাইছে, এই অ্যাটাকের ফলে ইসরায়েলের অনেক লোক হতাহত হয়েছে, অনেক লোক। এবং এটা মেইন স্ট্রিম মিডিয়াতে আস্তে আস্তে আসা শুরু করছে এবং ভিডিও ফুটেজগুলো বেরোনো হওয়া শুরু হয়েছে। ইসরায়েল যেহেতু তাদের নিউজের ভিতরে সেন্সর দিয়ে রাখছে, এরপরে তাদের ধ্বংসযজ্ঞের খবরগুলো আমরা সরাসরি পাই না। বিভিন্ন মিডল ইস্টে আমাদের পরিচিত লোকজনের সাথে কথা বলে যেটুকু জানতে পারছি এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে যেগুলো বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে ইরানের আজকের অ্যাটাক একদম 100% সফল হয়েছে। এবং ইরান আজকে যে ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইলের যে অ্যাটাক চালাইছে, প্রত্যেকটা মিসাইলই ওদের আয়রন ডোম, ডেভিড স্লেম, অ্যারো কোনো কিছুই কাজে আসে নাই। সব কিছু ব্যর্থ হয়ে ইরানের মিসাইলগুলো এবং ডিরেক্ট ইসরায়েলের যে টার্গেট করেছিল ইরান, এবং সেই টার্গেটে হিট করছে এবং প্রচুর ধ্বংসযজ্ঞ হয়েছে, প্রচুর ধ্বংসযজ্ঞ হয়েছে। এবং যে ওদের যে বাংকার ছিল, বাংকারের ভিতরে যায় ইরানের ব্যালিস্টিক মিসাইল হিট করছে। এবং ইরান যেটা দাবি করছে যে তারা তাদের মিসাইলে তারা বাংকার বাস্টার ওয়ারহেড ইউজ করছে, এবং যার ফলে এত মেসিভ মেসিভ ধ্বংসযজ্ঞ চালাইতে পারছে। এবং আরেকটা জিনিস যেটা ইরান তাসনিম নিউজ এজেন্সি থেকে যেটা বলা হচ্ছে যে তারা এই যে অ্যাটাকটা করছে, আজকের এই অ্যাটাকের ফলে প্রায় 200-র উপরে ইসরায়েলি হতাহত হয়েছে। ইসরায়েল তো আসলে কি এমন একটা দেশ, ওরা যদি কেউ মারা যায় বলে আহত হয়েছে, ওরা ওরা মারা যাওয়ার খবরটা সরাসরি দেয় না। যেহেতু ইরান বলছে যে 200-র উপরে হতাহত হয়েছে, তার মানে বুঝে নিতে হবে যে অনেক লোক মারা গেছে ইসরায়েল। তা আপনারা সকলে দোয়া করবেন ইরানের জন্য। আশা করি মুসলিম কান্ট্রি হিসেবে, মুসলিম দেশ হিসেবে আল্লাহ তালা ইরানকে ধৈর্য ধরার ধৈর্য ধরার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ তালা ইরানের জন্য জয় নিশ্চিত। দোয়া করবেন। ইরান জিন্দাবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন।